মিরপুরে আবাসিক হোটেল এবং পানশালায় অভিযান চালিয়ে শতাধিক নারী পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় অনেকেই ছিলেন নামমাত্র পোশাকে। পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে লজ্জায় হাতের কাছে যা পেয়েছেন তা দিয়েই নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন নারীরা। অনেকে কান্নায় ভেঙে পড়ে ছেড়ে দেওয়ার আকুতি জানান। রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকার বাগদাদ মার্কেটে অবস্থিত এসকে বার এবং তার পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলে রোববার রাতে এই নজিরবিহীন অভিযান পরিচালিত হয়। রোববার রাত যখন গভীর হচ্ছিল ঠিক তখনই পুলিশের কয়েকটি দল একযোগে বাগদাদ মার্কেটের ওই ভবনটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা নারী ও পুরুষদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের কক্ষগুলোতে তল্লাশি চালানোর সময় অত্যন্ত আপত্তিকর ও অশালীন অবস্থায় অনেককে পাওয়া যায়। কক্ষগুলোর ভেতরে প্রবেশ করে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও স্তম্ভিত হয়ে যান। অনেক নারী সে সময় আপত্তিকর অবস্থায় ছিলেন। পুলিশের আকস্মিক প্রবেশে তারা দিশেহারা হয়ে পড়েন এবং তাড়াহুড়ো করে পোশাক পরিধানের চেষ্টা করেন। অভিযান চলাকালীন হোটেলের কক্ষগুলোর ভেতরকার দৃশ্য ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ। কক্ষের ভেতরে থাকা ময়লার ঝুড়িগুলোতে ব্যবহৃত অসংখ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, যা সেখানে নিয়মিত চলা অসামাজিক কার্যকলাপের অকাট্য প্রমাণ হিসেবে গণ্য হয়েছে। অভিযানকারী দল যখন কক্ষ থেকে অভিযুক্তদের বের করে আনছিলেন তখন নারীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আটকের হাত থেকে বাঁচতে এবং লোকলজ্জার ভয়ে তারা ওড়না, আঁচল, এমনকি 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন। কেউ কেউ ক্যামেরার সামনে নিজেদের অপরাধ লুকাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এবং বারবার মাফ চেয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের একটি শক্তিশালী দল এই অভিযানে অংশ নেয়। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এই নির্দিষ্ট হোটেল এবং পানশালাটিকে কেন্দ্র করে এলাকায় অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের একটি আখড়া গড়ে উঠেছে। জনসাধারণের এই অভিযোগের সত্যতা যাচাই করতেই পুলিশ এই ঝটিকা অভিযানের পরিকল্পনা করে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার এস.এ.এম. ফজল ইখুদা এই অভিযানের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, মিরপুর বিভাগের বেশ কয়েকটি থানার পুলিশ সদস্যদের নিয়ে একটি যৌথ দল এই বিশেষ অভিযানে অংশ নেয়। আটককৃত নারী ও পুরুষের সঠিক সংখ্যা এখনও চূড়ান্ত না হলেও তা 100-র বেশি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ এই এলাকায় পানশালার আড়ালে চলা অনৈতিক ব্যবসা নিয়ে অতিষ্ঠ ছিলেন। অভিযান শেষে আটককৃতদের বিশাল বহর পুলিশের গাড়িতে করে প্রথমে মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যারা এই অবৈধ ব্যবসার মূল কারিগর